জেরিন। তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় দেশ? রংপুর লালমনিরহাট। যাই হোক, তোমার ফ্যামিলিতে কে কে আছে? বাবা আছে, মা আছে আর ভাই আছে। বাবা মা ভাই। যাই হোক, তোমার আব্বু কি করেন? কৃষকের কাজ করে। কৃষকের কাজ করে। যাই হোক, তুমি কি করতেছো? বর্তমান বেকার আছি। বেকার কি? টুকটাক কোনো দর্জি কাজ কাম করো কিনা, বা জি দর্জি কাজ শিখতেছো? যাই হোক, তোমার পড়াশোনা কতটুকু করেছো? করছি। 8 পর্যন্ত পড়ছো। এখন আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? বিয়ে শাদীর জন্য, নাকি তোমার সংসারে অভাব, কিছু টাকা পয়সা হেল্পের জন্য, কোনটা? আমার পরিবার তো অনেক গরিব, আচ্ছা। তাই সাহায্যের জন্য এসেছি। আর ভালো যদি হয়, বিয়ে শাদী যদি আমাকে করতে চায়, আমার মনের মতন হতে চায়, বা আমাকে বুঝে কোনোদিন ভুল বুঝবে না, তাকে আমি চাই। বুঝতে পারছি, মানে একজাক্টলি তুমি আসছো হলো বিয়ে শাদীর জন্য। আদুল কেউ ভালোবেসে সহযোগিতা করে, তাও তোমার আপত্তি নেই। সঠিক বললাম তো না? আচ্ছা, কোনো প্রবাসী ভাই, মানে আমাদের বাংলাদেশি ভাই বাইরে যা চাকরি বাকরি করে ওখানে থাকে, তোমার এই ভিডিও দেখে পছন্দ করলো, তোমাকে বিয়ে করতে চাইলো, তুমি কি রাজি হবে? জি রাজি হবো। রাজি হবে না? আদুল তার একটা বেবি থাকেন, ছোট্ট একটা বেবি আছে, তার ওয়াইফ চলে গেছে, তাও রাজি? জি রাজি। ওই মেয়েটাকে আবার কষ্ট দিবে না তো? না, অনেক আদর করবো আরে। অনেক আদর করবো, মানে মায়ের অভাবটা বুঝতে দিবে না? না। মেয়েটা অনেক সুন্দর কথা বলছে, কথাটা শুনে আমি খুব মুগ্ধ হলাম, কারণ আমরা ছোটোবেলায় অনেক কান্নাকাটি করছি, যেহেতু আমারও মা নেই। যাই হোক, আমি সাংবাদিক বাপ্পি চৌধুরী বলছিলাম। তো যাই হোক, মেয়েটা খুব সুন্দর কথা বলছে। যদিও তার মা না থাকে, মায়ের অভাবটা সে বুঝতে দেবে না, আগলে রাখবে ভালোবাসা দিয়ে। তো যাই হোক, তুমি শ্বশুর শাশুড়ি তোমার সংসারে থাকলে ভালো, না না থাকলে ভালো? থাকলে অনেক ভালো হবে। মানে তুমি যৌথ ফ্যামিলি নিয়ে আগলে রাখতে চাও নাকি সবাইকে নিয়ে? আমি একা থাকতে চাই না, সবাই নিয়ে থাকতে চাই। ও যাক, মেয়েটা অনেক সুন্দর কথা বলছে। আসলে মেয়েটা খুবই নরম ভদ্র, নামাজ কালাম পড়ে, মেয়েটা অনেক ভালো মনের মানুষ, কিন্তু আসলে গরিব। এই যুগে টাকা না থাকলে তার কোনো দাম নেই, এটা তো আপনারা জানেন অবশ্যই। তো যাই হোক, 2-4-5 মিনিটের মতো কথা, একজনের জীবন কাহিনী শেষ করা যায় না। যতটুকু পারি আপনাদের শোনাবো। তো অনেকে মানুষ বিয়েতে ডিমান্ড 3 লাখ, 5 লাখ, 2 লাখ, 1 লক্ষ টাকা ডিমান্ড তোলে। তুমি কত টাকা তুলতে চাও? 5-10 হাজার উঠাবা যৌতুকে? অনেকে যে স্বামীকে ছেড়ে দিয়ে আমি লক্ষ টাকা হাতিয়ে নেবো, এরকম তোমার চিন্তাধারা আছে? না। তো ক টাকা উঠাতে চাও? তুমি যৌতুক লিখতে চাও? না। যৌতুক তুমি লেখাবেই না নাকি? না। তুমি শুধু স্বামীর সংসার বা সুখে থাকতে চাও, এই বন্ধু তো? মেয়েটা অনেক যৌতুকের জায়গায় আমার স্বামীর নাম দিতে চাই, কারণ কোনদিন যেন ছেড়ে না যায়। অনেক সুন্দর কথা বলছো। সে যৌতুক লিখবে না, ওখানে কোনো টাকার অ্যামাউন্টের দরকার না, তার স্বামীর নামটা দেবে, কারণ সারা জীবন তার স্বামীকে নিয়ে আগলে রাখতে চাই। তোমার ফোন নাম্বার আছে? না, আমার ও এখনো তুমি ফোন কেন নেই? মেয়েটা কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।